আমাদের এক এক দেশে এক এক রকম করে নুনি ইলিশ রান্না করা হয়। আর এক এক দেশের সাথে এক এক দেশের রান্না কিন্তু মিল নাই। এক এক দেশের এক এক রকম রান্না, অন্য দেশে এভাবে করে রান্না করে নুনি ইলিশকে, আরেক দেশে অন্যভাবে রান্না করে। আমি যেখানে থাকি সেটা ঢাকার মধ্যেও কিন্তু নুনি ইলিশকে অন্যভাবে রান্না করা হয়। অনেকটা মিল, কিন্তু কিছু কিছু একটু রেসিপির মধ্যে চেঞ্জ থাকে। তাই আজকে আমি আমাদের চট্টগ্রামের রেসিপি নুনি ইলিশ, যেটা আমরা কুমড়ো পাতা দিয়ে করে থাকি। বিশেষ করে এটা হচ্ছে আমাদের মা, চাচিরা, আমাদের খালারা খুব পছন্দ করে। ওনারা সবসময় এরকম করে নুনি ইলিশ রান্না করতে খুব পছন্দ করে, যার কারণে আমরা ছোটোবেলা থেকে খেয়ে আসছি, যেটা খুব মজার। ওই নুনি ইলিশের দিয়ে কিন্তু 2-3 প্লেট ভাত কিন্তু অনিমেষে খেয়ে ফেলা যায়। তাই আজকে চিন্তা করলাম আমার ভালোবাসার মানুষদের সাথে আমি শেয়ার করব নুনি ইলিশ। আসসালামু আলাইকুম, আমি রাজিয়া সুলতানা লাইফস্টাইল। আজকে আমি আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে আসছি, যেটা হচ্ছে নুনি ইলিশের রেসিপি। সো প্লিজ স্কিপ করবেন না, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কারণ এক এক দেশে কিন্তু এক এক রকমের রান্না আমরা কিন্তু শিখতে পছন্দ করি। যত শিখবেন তত জানবেন। সো আমাদের শেখার কোনো শেষ নাই। শেখার জন্যই আমরা আসছি। আমরা এই পেজটাই, আমাদের এই ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে মানুষ যতটুকু পারবে, যতটুকু জানে, সেটা মানুষের মাঝে বিলিয়ে দেওয়া, শেখানো। তাই আমি যতটুকু পেরেছি আপনাদের মাঝে আমি সেটা নিয়ে আসতে। তাই আমি আজকে দেখবেন, আমি যে ইলিশ নুনি ইলিশটাকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে এটাকে ধোয়ার পরে পেঁয়াজ কেটে, রসুন, তারপরে লাল গোড়ামরিচ, হলুদ, তারপরে হচ্ছে নুনি ইলিশটাকে ভালো মতো মেখে নিব। ভালো করে মেখে নেওয়ার পরে কিন্তু এটাকে অনেকক্ষণ, আপনারা চাইলে আধা ঘন্টা 20 মিনিট কিন্তু রেখে দিবেন। যত রাখবেন জিনিসটা কিন্তু তত টেস্ট বাড়বে। যদি আপনার টেস্ট বাড়াতে চান এভাবে করে রেখে দিবেন। আর শুকনো পাতাটাকে ধুয়ে শুকাবেন। ভিজা পাতার মধ্যে বানাতে পারেন, সমস্যা নাই। তারপরে এই যে নুনি ইলিশটাকে ভালো করে, নুনি ইলিশের একটা পিস আর পেঁয়াজ সব কিছু মিলে এখানে দেওয়া হবে। একটা একটা করে এরকম করে ভাঁজ করে নেওয়া হয়। আপনারা কীরকম করে ভাঁজ করেন? অনেকজন সুতা দিয়ে বেঁধে দেয়, অনেকজনে কাঠি ঢুকাই দেয়, কিন্তু আমি চিন্তা করলাম যে এরকম করে ভাঁজ করে সহজ পদ্ধতি, একদম খুলবে না। যদি আপনি যদি আপনার ভাঁজটা যদি ঠিক মতো না হয়, তাহলে আপনার যেটা ভিতরে যে আপনি যে নুনি ইলিশ আর পেঁয়াজের যেগুলো দিচ্ছেন সেগুলো কিন্তু সব বের হয়ে যাবে। সো আমি যেভাবে দেখাচ্ছি, যে পাতাটা কীভাবে আপনারা সুন্দরভাবে সেটিং করে নেবেন, এই যে দেখেন, তাহলে আর ওখান থেকে বের হবে না। যখন আপনারা রান্নায় বসাবেন চুলায়, তখন কিন্তু একদম বের হবে না। এই যে দেখেন, এক এক করে কিন্তু সব কিছু রেসিপি কিন্তু করে ফেলা হচ্ছে। সো আপনারা এরকম পদ্ধতি খেয়ে দেখবেন খুব মজা করে খাবেন।